গুড মর্নিং। শাহি আলুর দমের দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু খুবই টেস্টি হয়। তো রেসিপিটা আমি শেয়ার করছি। আলুগুলোকে কেটে নিয়েছি, 2 টুকরো করে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এগুলোকে আমি পেস্ট করে নেব। মশলাগুলোকে আমি হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার সর্ষের তেলে আলুটা দিয়ে দিলাম, তার মধ্যে হলুদ আর নুন দিয়ে ভেজে আমি আলুগুলোকে তুলে নেব। তার মধ্যে এই ফোড়নগুলো সর্ষের তেলেই দিতে হবে। তারপরে একটু নাড়াচাড়া করে যে পেস্টটা করে রেখেছিলাম আদা, রসুন, টমেটোর, সেটা আমি ঢেলে দিলাম। আমার কমানো থাকবে। দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সমস্ত দইয়ের মধ্যে আমি ভালো করে দিয়ে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে সেটাকে এর মধ্যে আমি ঢেলে দিলাম। তো এবার আমি গ্যাসটা কমিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। পোস্ত আর কাজু আমি একটু শুকনো খোলায় ভেজে ওটাকে আমি পেস্ট বানিয়ে নিলাম, সেটাও আমি এই গ্রেভিটার মধ্যেই ঢেলে দেব। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানোটা একদম কমপ্লিট হয়ে আসলে তবেই আলুগুলো দেব। নাড়াচাড়া করে আমি আগে কষিয়ে নেব আলুটাকে ভালো করে, যাতে মশলাগুলো আলুর মধ্যে ঢুকে যায়। তো কষানোটা হয়ে গেলে ভেজে রাখা যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। তো অল্প দুবার জল দিয়ে দিয়ে এরকম দুবার আমাকে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে দিয়ে। তো কষানোটা একদম কমপ্লিট হয়ে গেলে আমি জল দিয়ে দেবো, হাফ চামচ নুন দিয়ে একদম ঢাকা দিয়ে এটাকে হতে দেব। তোমার একদম শাহি আলুর দম রেডি। তো ওপর থেকে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে 5 মিনিট, একদম রেডি। তো আমি এটা সার্ভ করে দেব ওপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে। ট্রাই করবেন। তো আজকের জন্য এখানেই টাটা।